কারণ সরকার ভারত সফর করবে কি করবে না এ বিষয়ে জনগণকে কোনো সুস্পষ্ট বার্তা দিতে পারছে না। নজিরবিহীনভাবে এই সরকার দলীয়করণ করেছে, দলীয় লোক নিয়োগ করেছে। সরকারের পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের বর্তমান যে ভূ রাজনীতির মধ্যে বাংলাদেশ আছে, আমাদের কাছে মনে হচ্ছে সরকার যে পররাষ্ট্রনীতি সেটা যথেষ্ট আত্মবিশ্বাসহীন। কারণ সরকার ভারত সফর করবে কি করবে না এ বিষয়ে জনগণকে কোনো সুস্পষ্ট বার্তা দিতে পারছে না। এবং 5ই আগস্ট এইবারে 5ই আগস্ট দিল্লিতে যে প্রেস ব্রিফিং হয়েছে, আওয়ামী লীগকে যে প্রেস ব্রিফিং করতে দেওয়া হলো, সেটার জন্য কিন্তু ভারত সরকারকে যথাযথ জবাবদিহিতার আওতায় এই সরকার আনতে ব্যর্থ হয়েছে। ফলে আমরা মনে করি যে আওয়ামী লীগকে দিল্লিতে কার্যক্রম করতে দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এবং একই সাথে বাংলাদেশ সরকারের সাথে বা বাংলাদেশের সাথে সুসম্পর্ক এটা আসলে সম্ভব নয়। আমরা যে কোনো দেশের সাথে মর্যাদা এবং সমতার ভিত্তিতে সম্পর্ক চাই এবং বাংলাদেশ ভারত যে পারস্পরিক যে সমস্যাগুলো রয়েছে, এবছর গঙ্গা চুক্তি শেষ হবে এবং অন্যান্য যে নদীর পানি বন্টন চুক্তি, সীমান্ত হত্যা, পুশিন ইত্যাদি বিষয়ে খোলামেলা আলোচনা করে বাংলাদেশ ভারতের নতুন পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে বা সম্পর্ক স্থাপন করতে হবে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগকে বাদ দিয়ে এটা করতে হবে। ফলে আওয়ামী লীগের এই বিষয় সুরাহা না পর্যন্ত শেখ হাসিনার বিচার, ওসমান হাদির যে খনিদের বিচার, সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর জাতির জন্য কল্যাণকর হবে বলে 11 দল মনে করছে না। আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই বিষয়গুলো নিয়ে আমরা জনগণের যে সমস্যা, আরেকটি সমস্যা এসেছে কর্মসংস্থান। যে সরকার বলেছিল যে তারা 1 কোটি কর্মসংস্থান 18 মাসে করবে, তো 6 মাস গিয়েছে, তারা কিন্তু কোনো কর্মসংস্থান করতে পারেনি। অন্য জায়গায় আমরা দেখছি যে চাকরি পরীক্ষা সহ বিভিন্ন জায়গায় কিন্তু দুর্নীতির অভিযোগ আসতেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসের আবারও অভয়ারণ্য তৈরি করা হচ্ছে। বিরোধী দল মতের যেই ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র সংসদের নেতা রয়েছে, তাদেরকে দমন পীড়ন করা হচ্ছে, গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে এবং নজিরবিহীনভাবে এই সরকার দলীয়করণ করেছে, দলীয় লোক নিয়োগ করেছে রাষ্ট্রের বিভিন্ন স্তরে, ইলেকশন কমিশন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে। তার এবং দুদক, আপনারা দেখবেন যে দুদকের চেয়ারম্যান কিন্তু সম্প্রতি নিয়োগ করা হলো এবং এটাও জুলাই সনদ অনুযায়ী কিন্তু নিয়োগ করা হয়নি। পিএসসির চেয়ারম্যান পদত্যাগ করেছেন, কেন করেছেন আমরা জানি না। তো এই যে পাবলিক প্রতিষ্ঠানগুলো, এগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা ছিল বা আমরা 6 মাস ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছি। ফলে দেখা যাচ্ছে সরকার জুলাই সনদ বলেন, গণভোট বলেন এবং তার নিজস্ব যে 31 দফা তারা রচনা করেছিল, তার কোনোটিই কিন্তু তারা ফলো করছে না এবং জনগণের প্রতি দেওয়া কমিটমেন্ট রক্ষা করছে না।